সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেন্ডিং ভিডিও খুব ঘুরে বেড়াচ্ছে। ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে এই ধরনের বেশ কিছু ট্রেন্ডিং ভিডিও আমরা দেখতে পাচ্ছি। একটি মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তার উপরে একটি গ্লাস রেখে জল ঢালা হয়েছে এবং তার মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছি যে হলুদের গুঁড়োগুলো বেশ জ্বলজ্বল করে উঠছে। দূর থেকে ক্যামেরাতে খুব সুন্দর লাগছে দেখতে, বেশ মনোগ্রাহী ব্যাপারটা। এক্ষেত্রে বলে রাখি যে এই ঘটনাটি সম্পূর্ণ একটি বৈজ্ঞানিক ঘটনা। এর একটি নাম আছে যেটি হলো টিন্ডাল এফেক্ট। এই বৈজ্ঞানিক ঘটনাটি প্রথম ব্যাখ্যা করেন বিজ্ঞানের টিন্ডাল এটি প্রথম ব্যাখ্যা করেন। তো এর পেছনে বিজ্ঞানটা কি আমরা একটু দেখে নিই। তো তার আগে কম্পেয়ার করার জন্য আমি একটি চিনির জলীয় দ্রবণ রেখেছি। চিনির কণার ব্যাস প্রায় 10⁻⁸ সেন্টিমিটারের কম বা তার সমান। সেই ধরনের দ্রবণ নুনের দ্রবণও দিতে পারতাম, সেক্ষেত্রে সেটার নাম হতো প্রকৃত দ্রবণ। কণাগুলি ব্যাস যথেষ্ট কম হয়। এখান দিয়ে আমি যখন টর্চের আলো ফেলছি ওই গ্লাসটার মধ্যে দিয়ে, কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে জল থাকা অবস্থায় কোনো ধরনের কোনো পার্টিকেল প্রতিভাত হচ্ছে না বা পার্টিকেলগুলোকে দেখা যাচ্ছে না, কারণ তাদের ব্যাস যথেষ্ট কম। কিন্তু আমি যখন হলুদের গুঁড়ো দিয়ে করছি, ওই দ্রবণে যখন হলুদের গুঁড়ো দিচ্ছি বা আলাদা করে একটা পাত্রে যখন হলুদের গুঁড়ো দিচ্ছি, তখন তার ব্যাস 10⁻⁵ থেকে 10⁻⁷ সেন্টিমিটারের মধ্যে হয়েছে। তো টর্চের আলো যখন ফেলছি তখন দেখা যাচ্ছে সেই কণাগুলি, এদিকের কণাগুলি আছে কম প্রতিভাত হচ্ছে, কিন্তু এই অংশের কণা যার মধ্যে যতটুকুনির মধ্য দিয়ে আলো যাচ্ছে সেই অংশের কণাগুলি যথেষ্ট উজ্জ্বল এবং প্রতিভাত হয়ে উঠছে, আলোক রশ্মি যথেষ্ট বিচ্ছুরিত করছে। আমরা বাইরে থেকে পাশ থেকে বেশ যথেষ্ট সুন্দর দেখতে লাগছে এটাকে। তো এটা শুধু হলুদ গুঁড়ো নয়, এই ট্রেন্ডিং এর কারণে আমি হলুদ গুঁড়ো নিয়ে নেওয়ার ব্যাপারটা বলেছি, কিন্তু এটা আমি ভাতের ফ্যান দিয়ে করতে পারি, অ্যারোরুট বা সাবুর যে জলীয় দ্রবণ সেটাকে নিয়েও আমি এটা করতে পারি। এই ধরনের ঘটনা ঘটবে। এটি বিজ্ঞানী টিন্ডাল প্রথম এই পরীক্ষাটি করেন বলেই এবং এই ধরনের ঘটনা তিনি পর্যবেক্ষণ করেন বলেই তার নাম অনুযায়ী এটিকে টিন্ডাল এফেক্ট নাম দেওয়া হয়েছে। এবং এটি এই ধরনের দ্রবণকে বলা হবে এটি কোলয়েড দ্রবণ। কোলয়েড কণা যখন দ্রবণের মধ্যে রয়েছে, তার মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি চালনা করছি, সেই আলোক রশ্মি কোলয়েড কণা দ্বারা বিচ্ছুরিত হয়। ছোট 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 দেখানো হয়েছে, বিচ্ছুরিত হয়। ফলে কোলয়েড কণাগুলির মধ্য দিয়ে আলোক রশ্মির গতিপথকে পাশ থেকে আমরা বেশ ভালো রকমের দেখতে পাই, যার জন্য বিজ্ঞানের টিন্ডালের নাম অনুযায়ী একে টিন্ডাল এফেক্ট নাম দেওয়া হয়েছে। সবশেষে বলে রাখি এই ঘটনাটি কিন্তু সম্পূর্ণ একটি বৈজ্ঞানিক ঘটনা। সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পাচ্ছি বৈজ্ঞানিক ঘটনা। এই ক্ষেত্রে কোনো অলৌকিক বা কোনো ধরনের ভূত প্রেত ডেকে আনার কোনো ব্যাপার নেই। সুতরাং এই সোশ্যাল মিডিয়াতে এই ধরনের হলুদ নিয়ে যে এই ব্যাপারটা অনেকে করছে, তোমরাও করতে পারো মজা নেওয়ার জন্য জাস্ট, কিন্তু কখনোই এটিকে অলৌকিক বা ভৌতিক ব্যাপার বলে এটিকে ছড়িও না বা এটিকে কখনো কারোর কাছে তুলে ধরো না। তার পেছনে বিজ্ঞানটুকু জেনো এবং বিজ্ঞানটুকু জানিও।